আকাশে যখন এক ঝাঁক ড্রোন ডানা মেলে আর মাটির নিচ থেকে গর্জে ওঠে হাইপারসনিক মিসাইল, তখন বুঝতে হবে মধ্যপ্রাচ্যের সমীকরণ বদলে গেছে। একসময় যাদের কাছে একটি রাইফেলের জন্য অন্যের মুখাপেক্ষী হতে হতো, সেই ইরান আজ কিভাবে বিশ্বের ড্রোন প্রযুক্তির সুপার পাওয়ার হয়ে উঠল। আজ আমরা জানব ইরানের সেই অবিশ্বাস্য সামরিক বিপ্লবের গল্প, যা বড় বড় শক্তিগুলোর রাতের ঘুম কেড়ে নিয়েছে। পশ্চিমা বিশ্ব ভেবেছিল নিষেধাজ্ঞার জালে ইরানকে পঙ্গু করে দেবে, কিন্তু তেহরান খেলেছে এক অনন্য চাল। তারা ঘরের ভেতরেই তৈরি করেছে এমন সব ড্রোন যা এখন লোহিত সাগর থেকে শুরু করে ইউরোপের দোরগোড়া পর্যন্ত রাজত্ব করছে। ইরানের শাহিদ ড্রোন কিংবা ফাতাহ হাইপারসনিক মিসাইল আজ কেবল অস্ত্র নয়, এগুলো হলো পশ্চিমা দাপটের বিরুদ্ধে এক একটি শক্ত চপেটাঘাত। আয়রন ডোম থেকে শুরু করে আধুনিক রাডার, সব কিছুকে ফাঁকি দিয়ে কিভাবে এই মিসাইলগুলো লক্ষ্যে আঘাত হানে তা এখনও বিজ্ঞানীদের কাছে এক বড় রহস্য। ইরানের এই সামরিক শক্তির পেছনে আছে তাদের অদম্য জেদ এবং দেশীয় মেধা। তারা প্রমাণ করেছে যে আত্মনির্ভরশীলতা থাকলে মরুভূমির তপ্ত বালু থেকেও আগ্নেয়াস্ত্র তৈরি করা সম্ভব। আজ তেহরানের কমান্ড সেন্টার থেকে যখন একটি সুইচ টেপা হয়, তখন তার প্রভাব অনুভূত হয় হাজার মাইল দূরে। এটি কেবল যুদ্ধের প্রস্তুতি নয়, এটি হলো নিজের সার্বভৌমত্ব রক্ষার এক অভেদ্য দেয়াল। ইরান আজ কেবল একটি রাষ্ট্র নয়, এটি হলো আধুনিক প্রযুক্তির এক নতুন রণক্ষেত্র। তাদের এই জয়যাত্রা কি পুরো বিশ্বের সামরিক ভারসাম্য বদলে দিতে পারবে? আপনার কি মনে হয়, ইরানের ড্রোন প্রযুক্তি কি আগামী দিনের যুদ্ধে প্রধান অস্ত্র হয়ে উঠবে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।